বন্ধুরা, এই যে আজকের রেসিপি থাকছে ঝাল পিঠা। তো ঘরে থাকা উপকরণ দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়েই কিন্তু খুব সহজেই ঝাল পিঠা তৈরি করা যায়। দেখুন কতটা সুন্দর আর কতটা নরম, একদম খাস্তা। আর এটা কিন্তু চায়ের সঙ্গে বিকেল বেলাতে খুব ভালো লাগবে খেতে। তো আসুন তাহলে এই ঝাল পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি, তো প্রথম থেকে দেখতে থাকুন। রবি কিচেনে আরো একবার সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি থাকছে ঝাল পিঠা। তো আমি চালের গুঁড়ি দিয়ে বানাবো, শুকনো চালের গুঁড়ি দিয়েই বানাবো ঝাল পিঠা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর এই নাস্তা রেসিপিটা কিন্তু চায়ের সঙ্গে বিকেলে খুব সুন্দরভাবে নাস্তা হয়ে যাবে। তো প্রথম থেকে দেখতে থাকুন। তো আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি দিয়েই বানাবো। তো দেখুন তাহলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পানি। এখানে আমি প্রায় 1.5 বাটির মতো পানি নিয়েছি। এই বাটির 1.5 বাটি মতো পানি দিয়েছি। এই বাটি 1.5 বাটি মতোই দিয়ে দেব চালের গুঁড়ো। তো পানির মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, সামান্য লবণ, স্বাদ অনুযায়ী দিতে হবে, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর দিব সামান্য একটুখানি শুকনো মরিচের গুঁড়ো। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সব মশলাগুলো দিয়ে ফুটতে শুরু করেছে, ফুটিয়ে নেব। আর ফুটলে পেঁয়াজটা মানে সিদ্ধ হয়ে যাবে। এটা একটুখানি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু সামান্য একটু চিনিও দেব। ঝালের সঙ্গে একটুখানি মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো দিয়ে দেবো চিনিটা। দিয়ে আমি ভালো করে নেড়ে, আর এখানে যে আমি একটা চালের গুঁড়োটা নিয়েছি, শুকনো চালের গুঁড়ো, এটা আমি আস্তে আস্তে দেবো আর নাড়তে থাকবো। 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে দেবো আর হাফ বাটি, হাফ বাটি আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে শক্ত একটা ডের মতো করে দিই। তো বন্ধুরা, যে শুকনো চালের গুঁড়োগুলো এই যে আমি এরকম করে ঝোড়ো ঝোড়ো করে নিয়েছি। এটা কিন্তু মাখলে একটা ডো তৈরি হয়ে যাবে। তো বেশি নরম করিনি, ঠিক এরকম করে নিয়েছি। এটা ঢেলে নেব, হয়ে গেছে। একটু ঠান্ডা হলে একটু মেখে নেব। তো এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। তো হালকা ঠান্ডা অবস্থায় আমি ভালো করে মেখে নেব। সুন্দর করে গোল গোল করে নিচ্ছি মেখে। ভালো করে মেখে নিয়েছি, মেখা হয়ে গেছে। এর থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। দিয়ে আমি পাতলা করে, খুব পাতলা হবে না, মোটাও হবে না, ঠিক মিডিয়াম সাইজের মতো করে একটু রুটির মতো তৈরি করে নেব। তো দুটো হয়ে গেছে, এবার আমি বেলে নেব। একটুখানি তেল লাগিয়ে নেব, তেল দিয়ে বেলে নেব। মোটা মোটা করে বেলতে হবে। ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার আমি চারিদিকটা কেটে একটু বাদ দিয়ে দেব। চার কোনা করে কেটে নেব। চার কোনা করে কেটে নিয়েছি। এবার আমি মাছ বরাবর কেটে নেব। পর এটাকে মাছ দিয়ে কেটে নেব। তো আপনাদের পছন্দ মতো এইভাবে রাখতেও পারেন, আবার বাটি কিংবা গ্লাস দিয়েও কাটতে পারেন। তো এর মাঝখান দিয়ে আমি কোনাকুনি ভাবে কেটে দেবো।
রুটিতে তেল লাগাতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কেটে যাবে। ঠিক এরকম করে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো আপনারা এইভাবে চারকোনা করে রাখতে পারেন, আবার গোল করে কেটে নিতে পারেন। তো এইভাবে সবগুলোকে আমি করে নেব। দেখতে কিন্তু ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, আর সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ভেসে উঠেছে দেখুন তেল থেকে। এবার আমি উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর একটা উল্টিয়ে দেবো। এইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না। ঠিক এরকম লাল লাল হলে কিন্তু তুলে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলোকে ভেজে নেব। গরমে দিয়ে দেবো। তো ঝাল পিঠাগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর হবে। তো আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যে দারুণ হয়েছে কিন্তু ঝাল পিঠাগুলো। বন্ধুরা দেখুন ঝাল পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম খাস্তা, খেতে কিন্তু দারুণ। আর প্রত্যেকটা কিন্তু একবার খুবই সুন্দর হয়েছে দেখুন, আর ফুলে ফুলে হয়েছে, একদম ফোলা ফোলা ভাব। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে। এই যে এই পিঠা, ঝাল পিঠাগুলো কিন্তু এই বিকেল বেলায় চায়ের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। আর বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। তো এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খুব কম সময়ের মধ্যে গেলে নাস্তা হিসাবে এই পিঠাটা আপনারা বানাতেই পারেন। তো আজকের আমার এই ঝাল পিঠাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে খেতে। তো প্রত্যেকটি কিন্তু খুব সুন্দর খাস্তা, একদম খুবই সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন।